হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই ভিডিওটা বুধবার রাতে থেকেই শুরু করলাম। তো আজকে রাতে হচ্ছে রান্না করে রেখে দিচ্ছি, যেহেতু আগামীকাল অফিসে ভাত দিব। তো একেবারে রান্না করে রেখে দিলাম, কারণ প্রতিদিন সকালবেলা উঠে কী রান্না করব একটা জ্বালা যন্ত্রণা হয়ে যায়। তো আজকে রাতে যখন ঠিক করলাম যে কালকে সকালে মাংস রান্না করব, তো আমি ফার্স্টে চিন্তা করলাম যে মাংসটা বের করে মেরিনেট করে রেখে দিব। কিন্তু পরে আবার পিঙ্কি বলছিল যে না, একেবারে রান্না করে রেখে দেওয়ার জন্য। তো এই কারণে একেবারে রান্না করে ফেললাম। এই যে সরিষার তেলের মধ্যে আলুগুলো ভেজে নিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাও ভালো করে একটু ভেজে নেব, পেঁয়াজটা ব্রাউন না হওয়া পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। আর আজকে কিন্তু আমি পাঁঠার মাংস রান্না করছি। তো এখানে রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে দিলাম, এবং আদা রসুনটাও একটু ভেজে নিব। আদা রসুন যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে মশলার কাঁচা গন্ধটা থাকে না, রসুনের তো একটা গন্ধ থাকে, ওটা আর থাকে না। এরপর সব মশলা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, হলুদ, জিরা, মরিচ, লবণ। আর এখানে আমি একটু মরিচটা বেশি ইউজ করব, কারণ দেখা যায় মাংস একটু যদি ঝাল ঝাল খেতে বেশি পছন্দ। এমনিতে তো আমরা ঝাল খাই, অতিরিক্ত ঝাল খাই, তারপর মাংসটা একটু ঝাল না হলে ভালো লাগে না। আর এখানে পাঁঠার মাংসটা অলরেডি কিন্তু আমি আগে দই দিয়ে মেরিনেট মাখিয়ে রেখেছিলাম, শুধু দই দিয়ে। তো মশলাটা কষানোর পর এখন মাংসটা দিয়ে, মাংসটা সহ মশলাটা অনেকক্ষণ ধরে কষাবো, কারণ মাংসের গায়ে থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে আমি পুরো মাংসটা কষিয়ে নিব। আর এদিকে মাংসটা ঢাকা দিয়ে রাখলাম, চুলার আঁচটা ছোট করে মিডিয়ামে রেখে। তারপর এখানে এখন প্রায় 11:30টার মতো বাজে, আমি জাম্বুরা খেতে বসছি। রান্না করার আগেই কিন্তু আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর, রান্নাঘর শেষ হবার পরই আমি রান্না করতে গিয়েছিলাম। এই তো এখন রাতের প্রায় 11:40 বা 11:45 এরকম অবস্থা। তো মাংসটা কষাতে দিয়ে এসেছি, তো আমি একটু বারান্দায় আসলাম। আমি আসলে মাংসটা মেরিনেট করে ফ্রিজে রেখে দিব চিন্তা করেছি, আজকে রাতে সকালবেলা উঠে রান্না করব। ধুয়ে টুয়ে মাংসটা মেখে সব কিছু রেডি করে জাস্ট রেখে দিব চিন্তা করলাম, সকালবেলা উঠে রান্না করে ফেলবো। তো পিঙ্কি আমাকে বলছিল যে একেবারে কষিয়ে রেখে দিলে ভালো হবে, হাফ সিদ্ধ করে বা মোটামুটি সিদ্ধ করে সকালবেলা উঠে গরম জল দিয়ে একেবারে রান্নাটা কমপ্লিট করে ফেললে হয়ে যাবে, তাহলে আর সকালবেলা তাড়াহুড়া থাকবে না। আর পাঁঠার মাংস যেহেতু একটু রান্না হতে সময় লাগবে, সকালবেলা হয়তো দেখা যাবে যে অনেক তাড়াহুড়া হতে পারে। তো চিন্তা করলাম যে পিঙ্কির কথাটাই ঠিক আছে। তো এই কারণে আমি আর মেখে ফ্রিজে রেখে দিইনি, এখন জাস্ট চুলাতে বসিয়ে দিয়েছি। তো মোটামুটি এখন এই তো 12:30 পর্যন্ত এটা চুলার ওপর থাকবে, পিঙ্কি যতক্ষণ পর্যন্ত না শুবে ততক্ষণ পর্যন্ত চুলার ওপর থাকবে। ও শোয়ার সময় চুলাটা অফ করে দিবে, ততক্ষণে মাংস মোটামুটি গলে একদম সেদ্ধ হয়ে যাওয়ার কথা। আর সকালবেলা ওঠার পর আমি জাস্ট গরম জল দিয়ে মাংসটা ভালো করে আরেকটু ফুটিয়ে নিব, সেদ্ধ করে নিব ঝোলটা দিয়ে আর কি। তো এখন মাংসটা, এখন চলো, মাংসের মধ্যেও নিশ্চয়ই অনেকটা পানি বেরিয়ে গেছে। আর প্রতিদিন তো আমি শোয়ার আগে একটু বারান্দায় এসে একটু ঘুরে যাব, কিছুক্ষণ দাঁড়াবো। বারান্দায় থাকতে আমার বেশ ভালো লাগে, সেটা সকাল হোক, বিকাল হোক, রাত হোক, দুপুর হোক, যে কোনো টাইমে আমার বারান্দায় আসতে খুব পছন্দ। বারান্দার জায়গাটা আমার খুব ভালো লাগে। আর মাংস রান্না করলে দেখা যায় কি, বাসায় আর তেমন কোনো তরকারি নিয়ে ঝামেলা থাকে না। ওই ঝামেলা হচ্ছে ওটা যে পিঙ্কি বা আমার শাশুড়ি এরা মাংস কেউ খায় না, ওরা কোনো মাংসই খায় না, সেটা খাসি, মুরগি, পাঠা বা যে কোনো মাংসই ওরা খায় না। তো ওদের জন্য অন্য কিছু রান্না করতে হবে, তারপর হচ্ছে একটা ডাল বা আরও কিছু একটা করতে হবে সকালবেলা। তো ওটা সকালেই চিন্তা করবো, এখন আপাতত অফিসে কী দেবো ওটা নিয়ে আর মাথা ব্যথা নেই আমার। তারপরে তো ঢাকা খুলে দেখলাম যে অনেক জল বেরিয়েছে, এবং মাংসটা এই জলের মধ্যে আমি অনেকক্ষণ ধরে কিন্তু কষাচ্ছি। তারপর এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা। এই যে আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল দিইনি, এটা মাংসের থেকেই বেরিয়েছে, এবং কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে। আর এখানে দেখো, এখন কিন্তু আমি একটু আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ আলুগুলো আমি পুরোপুরি সিদ্ধ করব না, আলুগুলো হাফ সিদ্ধ করে ঢাকা দিয়ে চুলাটা অফ করে রেখে দিব। মাংস কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কারণ এটা প্রায় 1 ঘন্টার থেকে অনেকক্ষণ বেশি সেদ্ধ করেছিলাম। আর তুলতুল আমার পাশে দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে, যতক্ষণ মাংস রান্না হচ্ছিল। ও একটু কষা মাংস খাবে, ও মাটনটা বেশি পছন্দ করে। আর এই যে তুলতুলের গায়ে কতগুলো স্পট দেখা যাচ্ছে, তোমরা হয়তো অনেকে বলতে পারো এগুলো কি। এগুলো আমি ওকে একটু ওষুধ লাগিয়ে দিয়েছিলাম, এই হচ্ছে ব্যাপারটা। তারপর এর পরের দিন সকাল হয়ে গেল, সকালবেলা তো ঘুম থেকে উঠে আবার বারান্দায় আসলাম। তো আজকে দেখলাম যে অমল বারান্দায় এসে গাছে, ও আজকে না, ও প্রতিদিন সকালবেলায় বারান্দায় এসে জল দেয়।
জলটা কম্পালসারি দেয়। আর যেদিন সময় থাকে সেদিন একটু গাছের মাটিগুলো খুঁড়ে দেয়, বা কোনো আগাছা কাটতে হলেও কেটে দেয়, বা কোনো পাতা টাতা যদি পোকা থাকে ওগুলো ফেলে দেয়। তো মোটামুটি ও সকালবেলা প্রতিদিন মানে গাছে একটু পরিচর্যা করে ঘুম থেকে ওঠে। আর আমিও প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর বারান্দায় আসি, এসে কিছুক্ষণ দাঁড়াই। কারণ সকালবেলা না, আর এখন না দেখা যায় যে সকালে হালকা একটু একটু মিষ্টি মিষ্টি ঠান্ডা একটা ভাব থাকে। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, চাটা অলরেডি হয়ে গেছে, আর মাংসটার মধ্যে গরম জল দিয়ে ভালো করে রান্নাটা কমপ্লিট করে নিলাম। এই তো আজকে রান্নাঘরে তেমন কোনো ঝামেলা ছিল না, ভাত, মাংস আর অফিসের জন্য সালাদ রেডি করে দিয়েছি। এই যে এটা আজকের অফিসের লাঞ্চ, অমলের একদম রেডি। এরপর ঘণ্টাখানিক পর দেখলাম যে এই যে আমাদের পাড়ার থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে। অলরেডি এক ট্রাক রেডি করা হয়ে গেছে, আরেক ট্রাকে কী নিবে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এবং পাড়ার সবাই সাহায্য করেছে, যে যার যার সামর্থ্য মতো যে যেটা পেরেছে, কেউ টাকা, কেউ কাপড় চোপড়, কেউ অন্য কোনো কিছু। তো সবাই কম বেশি যার যার পক্ষে যা সম্ভব, যতটুকু সম্ভব অতটুকু সাহায্য করেছে পাড়ার থেকে। তো এই যে পাড়ার ছেলেরা সব কিছু অর্গানাইজ করলো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।